আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আলাদাভাবে মোট ৬৪ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের শেষ কমব্যাট ব্রিগেড প্রত্যাহার, তারপরও ২০১১ পর্যন্ত মোতায়েন থাকবে ৫০,০০০ মার্কিন সেনা। আওয়ামী লীগ এমপিদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয়ে যাচ্ছে বললেন বিএনপি মহাসচিব, সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় টাউনে জনকে জিজ্ঞাসাবাদ, নিজেদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এবং আবারও ঢাকা কলকাতা স্টিমার সার্ভিস চালুর পরিকল্পনা, চট্টগ্রাম থেকে পেনাং ও দুবাইয়ের সঙ্গেও যাত্রীবাহী জাহাজ যোগাযোগের স্বপ্ন। আদালত অবমাননা মামলায় দৈনিক আমার দেশে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এরকম মামলায় এই প্রথম আপিল বিভাগ কোন সম্পাদককে শাস্তি দিল। কিছুক্ষণ আগে দেওয়া রায়ের বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করছি আমাদের রিপোর্টার রিজওয়ান কাদেরের সাথে। রিজওয়ান, আচ্ছা, আপনি তো সুপ্রিম কোর্টে আছেন, তো কিছুক্ষণ আগে রায়ের বিস্তারিত আমাদেরকে একটু জানান। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই প্রথমবারের মতো এই ধরনের আদালত অবমাননার মামলায় কোনো আসামিকে শাস্তি দিয়েছে, এটি সত্যি কথা। এই ধরনের মামলায় কখনো আর এই ধরনের রায় হয়নি। তো যে রায়টি হয়েছে সেটি হচ্ছে যে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণা করেন। আমাদের দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ওনাকে হচ্ছে ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস হচ্ছে যে কারাদণ্ড দেন। এছাড়া হচ্ছে যে অভিযুক্ত আসামি যে ৪ নম্বর আসামি অভিযুক্ত ছিলেন, ইনি হচ্ছেন যে স্টাফ রিপোর্টার SM অলিউল্লাহ খান। এই স্টাফ রিপোর্টারকে ১ মাস কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া হচ্ছে যে আরেকজনের মোট ৫জন অভিযুক্ত ছিলেন। এই ৫ জনের মধ্যে আরেকজন যিনি হচ্ছেন সৈয়দ আফজাল রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক, ওনাকে হচ্ছে যে প্রকাশক হাসমত আলী এবং উপ সম্পাদক আফজাল ২ ও ৩ নম্বর অভিযুক্ত, ওনাদেরকে আদালতে ক্ষমা চাওয়ায় ক্ষমা দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকজন যিনি সাজা পেয়েছেন তিনি হচ্ছেন প্রকাশক হাসমত আলী, ওনাকে ১০,০০০ টাকা, অনাদায়ে আরো ৭ দিন ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিন কারাদণ্ড প্রদান করেন। এই মামলাটার একটু ব্যাকগ্রাউন্ড যেটা বলার দরকার, যে দৈনিক আমার দেশ পত্রিকায় ২১শে এপ্রিল বিচার বিভাগের কার্যক্রমের উপর একটি খবর ছাপা হয়েছিল এবং যে ক্যাপশন দিয়ে এই খবরটি ছাপানো হয়, সেই ক্যাপশন এবং এই লেখার ভেতরে যে রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল তাতে তার বিরুদ্ধে অভিযোগ এনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২ আইনজীবী আদালত অবমাননার একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের বেশ কয়েকদিন শুনানি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শেষে এই রায়টি প্রদান করলেন। রিজিতা, ধন্যবাদ রিজওয়ান আপনাকে। আয়কর ফাঁকির আলাদা মামলায় জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাইদি এবং জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের ২ কর্মকর্তা মামলা দায়ের করলে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরাগ আজিম রিপোর্ট করছেন। দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে রাজস্ব বোর্ডের অভিযোগ, তিনি ২০০৫-৬ করবর্ষ থেকে ২০০৯-১০ করবর্ষ পর্যন্ত ২,৬০,৪০,০০০ টাকার আয় গোপন করে ৫৬,৪৬,০০০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এনবিআর এর উপ কর কমিশনার মাসুমা খাতুন বাদী হয়ে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেন। মীর কাশেম আলীর বিরুদ্ধে মামলায় শুধু ২০০৫-৬ করবর্ষে ৮,৯০,০০০ টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। একই আদালতে মামলাটি দায়ের করেন এনবিআর এর উপ কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। শুনানির পর আদেশ দেন ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন। সাইদির বিরুদ্ধে অভিযোগ কোর্ট আমলে নেওয়ার পরে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন তো আমরা করতেছি, এখন করতে দেখা গেল যে তার টাকার পরিমাণ সে বিভিন্ন জায়গায় আয়কর ফাঁকি দিচ্ছে। সে ফাঁকিটাগুলা একদিন আমরা করতেছিলাম, কিন্তু ফাঁকযোগ ছিল বলে বের করতে পারি নাই। এখন বের করতে পারার পরই বাদী হয়ে এরা মামলা করলেন, এই মামলা আমলে নেওয়া হলো।
হ্যাঁ, 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে অন্য মামলায় আটক থাকায় দেলোয়ার হোসেন সাইদিকে কর ফাঁকির মামলায় গ্রেফতার দেখানো হবে, আর মীর কাশেম আলীকে না পাওয়া গেলে তার সমস্ত সম্পত্তি ক্রোক করা হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ইরাক থেকে বিদায় নিয়েছে মার্কিন সেনাদের সর্বশেষ ব্রিগেড। তবে 50,000 মার্কিন সেনা 2011 সাল পর্যন্ত ইরাকে থাকবে। তারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। ইরাকে অনুপ্রবেশের 7 বছর পর মার্কিন সেনাদের 4th স্ট্রাইকার ব্রিগেড ভোরের আগে কুয়েত সীমান্ত দিয়ে ইরাক ছেড়ে যায়। মার্কিন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধে নিয়োজিত এই সেনাদের 31 আগস্টের মধ্যে ইরাক ছাড়ার কথা ছিল। সামরিক যান ও অস্ত্রশস্ত্র নিয়ে সেনাদের বহরটি হামলার ঝুঁকি নিয়েই মরুপথে ইরাক ত্যাগ করে। আনুষ্ঠানিকতা শেষ করতে ব্রিগেডের কিছু সেনা অবশ্য এখনো রয়ে গেছে। তারাও দিন শেষে আকাশপথে ইরাক ছাড়বে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র পিজে ক্রাউলি বলছেন, মার্কিন বাহিনী যুদ্ধ শেষ করছে, কিন্তু ইরাকে তাদের আরো কাজ বাকি। তার দাবি, ইরাকের মার্কিন যুক্তরাষ্ট্রকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে হয়েছে, নিহত হয়েছে 4,500 মার্কিন সেনা। এক পর্যায়ে ইরাকে মোতায়েন করা মার্কিন সেনার সংখ্যা দাঁড়ায় 1.5 লাখ। ইরাকে মার্কিন হামলার পর থেকে 1 লাখের মতো নিরীহ ইরাকি প্রাণ হারিয়েছে। আওয়ামী লীগ এমপিদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বলেছেন, গত 19 মাসে সরকার সব দিক দিয়ে যেভাবে ব্যর্থ হয়েছে তা আর কাটিয়ে উঠতে পারবে না। চকর মালিতার রিপোর্টে বিস্তারিত। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব বলেন, ভোলা 3 আসনের উপনির্বাচনের সময় তারা নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলেন তা আজ সত্য হয়েছে। আমরা যেটা বলি ভিত্তি রেখেই বলি, ভিত্তির উপর কথা বলি, সত্যের উপর কথা বলি। তারা সেটা ডিনাই করে, অস্বীকার করে, কিন্তু সত্যকে আপনি ধামা চাপা দিতে পারেন কিছুদিনের জন্য, সত্য প্রকাশিত হবেই। এই ক্ষেত্রেও তাই হচ্ছে। তার অভিযোগ, রমজানে দ্রব্যমূল্য, লোডশেডিং, যানজট বেড়েছে, অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তারা দেশ চালাচ্ছে তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য না, এবং দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে না। আপনারা যে পরিমাণ অপ্রিয় হয়ে গেছেন, গণবিচ্ছিন্ন হয়েছেন, এটা কভার করার আর কোনো উপায় আপনাদের আছে বলে দেশবাসী মনে করে না। সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়ে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যুবলীগ নেতা ইব্রাহিমের